ধুর ধুর, কি যে হচ্ছে আজ কিছুই বুঝতে পারছি না। একটা শিকারও করতে পারলাম না এতক্ষণ ধরে। আজ আমার ভাগ্যটাই খারাপ মনে হচ্ছে। বাহ, এরকম ধপধপে সাদা সাপ তো আমি কোনোদিন দেখিনি। কি অপরূপ দেখতে। মনে হয় সাপটা ঘুমোচ্ছে। যাই, পাশ কাটিয়ে চলে যাই। এই এই বদমাস বাজ পাখিটা সাপটাকে নিয়ে চলে যাচ্ছে। দেখি দেখি, সাপটা আমার দিকে আসছে মনে হচ্ছে। দেখি। ধন্যবাদ, ধন্যবাদ শিকারী। তুমি কে? এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সর্পরাজের একমাত্র কন্যা। এই জঙ্গলে আমি বেড়াতে এসেছিলাম, কিন্তু পথের ক্লান্তি চলে আসায় আমি ঘুমিয়ে পড়ি। সেই সময় ওই বাজ পাখি। শিকারী, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। বলো, তুমি কি চাও? আমি আমি কিছু চাই না সর্পকন্যা। ঠিক আছে শিকারী, তুমি আমার সাথে চলো। আমার বাবার মুখের ভিতরে লুকানো আছে এক জাদু পাথর। সেই পাথর তোমার কাছে থাকলে তুমি সব পশু পাখিদের ভাষা বুঝতে পারবে। তার ফলে তুমি অনায়াসেই শিকার করতে সক্ষম হবে। কিন্তু সর্পরাজ কি আমায় ওই জাদু পাথর দিতে রাজি হবেন? হবেন, হবেন। বাবার কাছে তার একমাত্র মেয়ের জীবনের থেকে দামি কিছুই নেই। তুমি শুধু বলো, সর্পরাজ, তোমার মুখের ভেতর যে পাথর লুকানো আছে ওটাই আমি চাই। ঠিক আছে, তাই হবে। বাহ বাহ শিকারী, বাহ! তুমি আজ আমার একমাত্র কন্যাকে প্রাণে বাঁচিয়েছ। তোমার কাছে আমি চিরঋণী। আজ তুমি যা চাইবে তাই আমি তোমাকে দেব। মণি, মুক্ত, হিরে, জহরত সব কিছু। বলো বলো, তুমি কি চাও? কিন্তু আমি এসব কিছু চাই না সর্পরাজ। চাও না? তবে তুমি কি চাও? আপনার মুখের ভেতর যে জাদু পাথর লুকানো আছে আমি সেটাই চাই। জাদু পাথর? বেশ, এই নাও শিকারী, এই নাও তোমার পুরস্কার। এই পাথরের সাহায্যে তুমি সমস্ত পশু পাখিদের মনের কথা বুঝতে পারবে। শুধু একটা কথা মনে রেখো, এই কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। যদি ভুল করে কাউকে বলো তাহলে তুমি পাথরে পরিণত হবে এবং তোমার শরীরের মৃত্যু ঘটবে। মনে রাখবো সর্পরাজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার এই জাদু পাথরের সাহায্যে আমি চাইলেই সব পশু পাখিদের কথা বুঝতে পারবো। এই পাথর কাজে লাগিয়ে এবার থেকে খুব সহজেই বড় বড় পশু শিকার করতে পারবো, আর সেগুলো অনেক দামে বিক্রিও করতে পারবো। এবার তাহলে কাজে লেগে পড়া যাক। ওই তো দুটো হরিণ আসছে এদিকেই। দেখি তো ওরা নিজেদের মধ্যে কি কথাবার্তা বলছে। আজ একদম পেট পুড়ে খাওয়া হয়ে গেছে। চল ভাই চল, এবার একটু আমাদের গোপন হাতখানায় গিয়ে জিরিয়ে নেওয়া যাক। চল চল। হ্যাঁ, তাই চলো। ভাগ্যিস আমাদের গোপন আস্তানাটার কথা কোনো শিকারী জানে না। জানলে আর রক্ষে থাকতো না। জানবে কি করে? মানুষে তো আমাদের ভাষায় বোঝে না। ও আচ্ছা, এই জন্যই বেশিরভাগ সময় জঙ্গলে এসে হরিণ দেখতে পাই না, আর মাঝে মধ্যে দু একটা চোখে পড়লেও তীর ছোড়ার আওয়াজে বেটারা পালিয়ে যায়। আজ একটা হরিণ তো আমি শিকার করবই।
আচ্ছা, এটাই তাহলে গোপন আস্তানা। এত গভীর জঙ্গলে আগে তো আসেনি, তাই জানতেও পারিনি। এবার জেনে গেলাম সবই ওই জাদু পাথরের দৌলতে। বাহ, আজ তো অনেক আমদানি হবে। শিকারিটা কি করে যে আস্তানার কথা জেনে গেল কে জানে, আবার নতুন আস্তানা তৈরি করতে হলো। আহ, আজ আর শিকার করতে ইচ্ছা করছে না। গাছের নিচে একটু একটু জিরিয়ে নি। ভাই তাড়াতাড়ি চলো, আমাদের এক্ষুনি এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। কেন ভাই? আজ বিকেলে এই জঙ্গলের পাশের পাহাড়ে বিশাল বড় বিস্ফোরণ ঘটবে ভাই। এই জঙ্গল সহ পাশের গ্রাম সব জায়গার প্রাণী মারা যাবে। আমরা যদি এক্ষুনি না বেরিয়ে যাই তাহলে আমরাও মারা যাব। তাই নাকি? চল চল চল, এক্ষুনি চল, এক্ষুনি চল। কি, এ তো দেখছি দারুণ সংকট। না, পাখি দুটো দেখছি সত্যি কথাই বলেছিল। আমাকে এক্ষুনি গায়ে খবর দিতে হবে, গায়ের সবাইকে বাঁচাতে হবে। না 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 না, তুমি যে সত্যি বলছো সেটা আমরা কি করে বুঝবো? হ্যাঁ, তাছাড়া এখনই সবকিছু নিয়ে গ্রাম ছাড়া তো চারদিখানি কথা নয়। আচ্ছা, তুমি জানলে কি করে যে আজ বিকেলে একটা বড় বিস্ফোরণ হবে? সে কথা আমি আপনাদের বলতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি বলছি। তাহলে তুমি নিজেই চলে যাচ্ছ না কেন বাবু? এই শোনো শোনো শোনো, তোমরা এর নিশ্চয়ই কোনো মতলব আছে, বুঝলে? সেই জন্যই এরকম মন গড়া কথা বলছে। হ্যাঁ, না তা নয়, তোমাদের বলি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আবার মন গড়া কথা? না না, তুমি ঘরে গিয়ে ঘুমাও দেখি। এই চল চল চল, শুধু শুধু সময় নষ্ট। হ্যাঁ, চলো চলো চলো। দাঁড়াও সবাই, আমি সব বলছি। আমার যা ক্ষতি হবে হোক, কিন্তু তোমরা তো প্রাণে বাঁচবে। বেশি বচন না দিয়ে সব সত্যি করে বলো দেখি তো। এই যে সেই জাদু পাথর, এবার বিশ্বাস হলো তো? যাও যাও, তোমরা পালাও, চলে যাও এই গ্রাম থেকে। আমার যা হয় হবে। তাহলে শিকারীর কথাই সত্যি হলো? আহারে, শিকারী আমাদের বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দিল। শিকারী আসলে আমাদের ভগবান। জয় শিকারীর জয়। জয় শিকারী, জয় শিকারী, জয় শিকারী, জয় শিকারীর